আজকে আমার ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই আহমেদাবাদ প্লেন অ্যাক্সিডেন্টে নিহত প্রতিটি ব্যক্তির আত্মার শান্তি কামনা করি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আজকে আমি আলোচনা করব ভারতের ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাজিক প্লেন অ্যাক্সিডেন্ট নিয়ে। জানাবো কবে, কখন, কোথায়, কিভাবে এই অ্যাক্সিডেন্টটি ঘটলো, আর তার সঙ্গে থাকবে বিশেষ কিছু ফ্যাক্টস। তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। তারিখটা মনে রাখবেন, 12 জুন 2025, সময় দুপুর 1:39। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট নাম্বার A1-171 বোয়িং কোম্পানির 787 মডেলে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করে। সেই সময় প্লেনের মধ্যে উপস্থিত ছিলেন 230 জন প্যাসেঞ্জার, যার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী মহাশয়। বিজয় রূপানী মহাশয় 2016 থেকে 2021 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আর তার সঙ্গে ছিলেন 12 জন ক্রিউ মেম্বার ইনক্লুডিং 2 পাইলটস। প্লেনটির পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল ও কো পাইলট ছিলেন ক্লাইভ কুন্দের। এনারা দুজনেই এক্সপিরিয়েন্সড পাইলট ছিলেন। প্লেনটি টেক অফ করার পর 625 ফিট উচ্চতায় পৌঁছে আর উঠতে পারেনি, আচমকায় নিচের দিকে নামতে থাকে। আর তখনই প্লেনের ক্রিউ মেম্বাররা এটিসিতে মে ডে কল দেয়। মে ডে কল হলো এভিয়েশন লাইফে সবচাইতে ঝুঁকিপূর্ণ সিগন্যাল, এবং তারপরেই প্লেনটি এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত BJ মেডিকেল কলেজ হোস্টেলের উপরে আছড়ে পড়ে এবং বিকট জোরে বিস্ফোরণ হয়। কারণ প্লেনটিতে তখন ছিল প্রায় 1,30,000 থেকে 40,000 লিটার ফুয়েল। বিস্ফোরণের ফলে সেখানকার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 1000 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে প্লেনের মধ্যে থাকা 242 জনের মধ্যে 241 জনেরই প্রাণ যায়। কিন্তু ভগবানের কৃপায় একজনের প্রাণ বেঁচে যায়, যার নাম বিশ্বাস কুমার রমেশ, বয়স 40 বছর। এই বিশ্বাস কুমার রমেশের সিট নাম্বার ছিল 11A। এটি একটি উইন্ডোলেস উইন্ডো সিট। উইন্ডোলেস উইন্ডো সিট কি, এটা জানতে গেলে আপনাকে প্লেনে চাপতে হবে, না হলে আমাকে কমেন্টস করতে হবে। বিস্ফোরণের সময় বিশ্বাস কুমার রমেশ আপৎকালীন গেট দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে এবং স্থানীয়রা তাকে অ্যাম্বুলেন্সে করে আহমেদাবাদ সিভিল হসপিটালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে, আশা করি সে দ্রুত ঠিক হয়ে যাবে। শুধুমাত্র প্লেনে থাকা 241 জনেরই প্রাণ যায়নি। প্লেনটি যে হোস্টেলের উপরে আছড়ে পড়েছিল, সেখানে থাকা হবু ডাক্তার, হোস্টেল স্টাফ এবং আরো অনেকে মিলে আরো 33 জনের প্রাণ যায় এবং 60 জনেরও বেশি আহত হয়। প্লেনে থাকা 241টি মৃতদেহ আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। তাদের শনাক্তকরণ একদম অসম্ভব হয়ে পড়েছে। প্লেন ক্র্যাশের 72 ঘন্টার মধ্যে মাত্র 11টি মৃতদেহ শনাক্তকরণ করা গেছে। বাকি মৃতদেহদের শনাক্তকরণের জন্য DNA টেস্ট চলছে। আর ইতিমধ্যেই DNA টেস্ট দ্বারা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মরদেহ শনাক্তকরণ সম্ভব হয়েছে। কিন্তু এই প্লেনটি ক্র্যাশ কেন করলো, আসুন এই নিয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, যে প্লেনটি ক্র্যাশ করেছে সেটি লন্ডন যাওয়ার আগে দিল্লি থেকে আহমেদাবাদে নিয়ে আসা হয়েছিল এবং তখনকার এক যাত্রী আকাশ ভাৎসু তিনি বলেছিলেন, একটা ভিডিও করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হচ্ছে, যে তিনি বলেছিলেন তখন সেই প্লেনের যে কম্প্রেসার, এসি কম্প্রেসার, সেটা কিন্তু কাজ করছিল না। সিটে যে মনিটর থাকে বা টিভি থাকে সেটি অন হচ্ছিল না, মানে প্রথম দিক থেকে একটা ইলেকট্রিক্যাল ফল্ট ছিল। এটিও জানা দরকার। নাম্বার 2, প্লেনটি যখন ক্র্যাশ হয় ঠিক সেই সময় সেখানকার একজন 17 বছরের বালক আরিয়ান নামে, সে তার বাড়ির ছাদ থেকে তার নিজের মোবাইলের ক্র্যাশ হওয়ার মোমেন্টটি রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, যেটা ভাইরাল হয়। এবং সেই ভিডিও দেখেই অনেক বিশেষজ্ঞদের মতে যে প্লেনটি যখন টেক আপ করছিল তখন তার ল্যান্ডিং গিয়ার বা চাকাগুলো বাইরে ছিল। পাইলট কেন সেই চাকাগুলোকে তার আগের জায়গায় নিয়ে যাননি বা নিয়ে যেতে পারেননি, এটি জানা দরকার। নাম্বার 3, প্রথমেই যখন গোলযোগ দেখা গেছিল তখন সেটিকে মেরামত না করে লন্ডনের উদ্দেশ্যে কেন পাঠানো হলো, এটিও জানা দরকার। নাম্বার 4, প্লেনটি যখন টেক অফ করে তখন সেই প্লেনের যে উইংস থাকে, উইংস গুলোতে এক্সট্রা ফ্ল্যাপ থাকে, যেটা পাইলট সম্প্রসারণ করেনি বা কেন করতে পারেনি, এটাও জানা দরকার। 5 নম্বর পয়েন্ট, প্লেন টেক অফ করার পরে যে উচ্চতায় পৌঁছানোর কথা ছিল সে উচ্চতাতে প্লেনটি পৌঁছাতে পারেনি, কেন, এটিও জানা দরকার। এইসব কারণগুলি শুধুমাত্র অনুমান করা হচ্ছে প্লেন ক্র্যাশের সেই ভিডিওটি দেখে, যা রেজুলেশন খুবই কম ছিল। প্লেন ক্র্যাশের আসল তথ্য বা আসল কারণ বলতে পারে একমাত্র ব্ল্যাক বক্স। আপনাদের জানিয়ে রাখি, সেই
অভিশপ্ত প্লেনের ব্ল্যাক বক্সটি রিকভার করা হয়েছে এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তরফ থেকে ব্ল্যাক বক্সটিকে অ্যানালাইসিস করার জন্য পাঠানো হয়েছে। আর এই ব্ল্যাক বক্সের রিপোর্ট আসলেই প্লেন ক্র্যাশের আসল তথ্যটি বা আসল কারণটি জানা যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসুন আমরা সকলে মিলে সেই সমস্ত নিহত লোকের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। নমস্কার।